প্রতিদিনই একঘেয়েমি মুরগির ঝোল অথবা মুরগি ভুনা এরকম তরকারি খেয়ে খেয়ে আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? আমিও এরকম বিরক্ত হয়ে যাই। আর ঠিক তখনই আমি তৈরি করে ফেলি আমার প্রিয় আচারি মুরগি। আচারি মুরগি যেমন স্বাদের ভিন্নতা আনে, তেমন খেতেও কিন্তু ভীষণ মজাদার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আম্মুর রসুই ঘর। আজকে আপনাদেরকে সাথে নিয়ে তৈরি করব আমার প্রিয় আচারি মুরগি রেসিপি। তাহলে চলুন ঝটপট রান্না করে ফেলি। এখানে 2 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগিটাকে ভালো করে ধুয়ে কুটে রেগুলার সাইজের পিস করে নিয়েছি। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ আর অনেকটা পরিমাণে লেবুর রস। লেবুর রস আর লবণ দিয়ে আমি মুরগিটা খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব 30 মিনিটের জন্য। ম্যারিনেশনের কারণে মুরগিটার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। অবশ্যই চেষ্টা করবেন ম্যারিনেট করে রাখার। তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। আর আপনি যদি আচারি মুরগির আসল ফ্লেভার পেতে চান, আপনাকে কিন্তু অবশ্যই সরিষার তেলই ইউজ করতে হবে। তারপরে দিয়ে দিয়েছি শুকনা মরিচ, তেজপাতা আর দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর সব কিছু একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি দারুচিনি, দিয়ে দিচ্ছি লবঙ্গ, দিচ্ছি ছোট এলাচ, এখন দিচ্ছি লবণ। এখন সব কিছু মিশিয়ে খুব ভালো করে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিব আদা রসুনের বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়, সেজন্য খুব ভালো করে পেঁয়াজ আর আদা রসুন ভেজে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো। আমি 3টা পরিমাণে বড় বড় টমেটো কেটে রেডি করে নিয়েছি, এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 3টা টমেটো থেকে আমি অল্প কিছু, ধরুন একটা থেকে একটু কম হবে টমেটো, আমি এই পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ি আর হলুদের গুঁড়ি। দিচ্ছি ধনে গুঁড়ি, তারপরে দিয়ে দিব জিরা গুঁড়ি। সবগুলো মশলা একসাথে পেঁয়াজের সাথে ভেজে নেব। অল্প অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভুনে নিতে হবে। মশলাগুলো যত ভুনা ভুনা হবে, তরকারির স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। তাই অবশ্যই চেষ্টা করবেন মশলাটাকে এভাবে ঢাকনি দিয়ে ঢেকে ঢেকে খুব সুন্দরভাবে ভুনা করে নিতে। দেখতে পাচ্ছেন তো আমি ঢাকনি দিয়ে ঢেকে ঢেকে কতটা সময় নিয়ে মশলাটাকে কষাচ্ছি। আর এই যে টমেটোগুলো আমি ব্যবহার করেছি, টমেটোগুলো এভাবে ঢেকে ঢেকে মশলাটাকে ভুনা করলে একদম নরম হয়ে মিশে যাবে। এখন দিয়ে দিলাম টক দই। টক দইটাকে একটু ভালো করে ফেটে তারপরে দিবেন, এবং দিয়ে সঙ্গে সঙ্গে চুলার আঁচটা কমিয়ে দিবেন। তা না হলে টক দই কিন্তু ফেটে যায়। আর চুলার আঁচটা কমিয়ে টক দইটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আবার চুলার আঁচ বাড়িয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেশনের মুরগিটা, যে মুরগিটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মুরগিটাকে আপনি যতটা ভালো করে কষাবেন, আপনার মুরগির টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। আর আচারি মুরগির রেসিপিতে আপনি অবশ্যই চেষ্টা করবেন মুরগিটা খুব ভালো করে কষিয়ে নিতে। দেখতে পাচ্ছেন তো কতটা পরিমাণে পানি বেরিয়ে এসছে এই মুরগি থেকে। এই পানি দিয়েই আপনি খুব ভালো করে মুরগিটাকে কষিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি সে বাকি টমেটোগুলো দিয়ে আমি ভালো করে মুরগিটাকে আবার কষাবো। আর সাথে দিয়ে দিলাম একটা রসুন কোয়া খুলে, একটা ইন্ডিয়ান রসুন নিয়েছিলাম, সেটা পুরোপুরি কোয়া যতগুলো হয়েছে সবটা খুলে দিয়ে দিয়েছি। আপনি চাইলে এখানে দেশি রসুনও ব্যবহার করতে পারেন।
এখন আমি 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। খুব বেশি পানি কিন্তু আমি এই মুরগির মাংসে ব্যবহার করব না, কারণ এটা খুব বেশি ঝোল ঝোল মজা না। যখন মুরগির মাংসটা সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিব গরম মশলা গুঁড়ি আর দিব জিরা গুঁড়ি। মুরগির মাংসটা আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ এটার ঝোল না শুকিয়ে আসে আর তেলটা উপরে উঠে না আসে। এখন এটার ঝোলটা আমি ঠিক যতটুকু চাচ্ছি ততটুকু পরিমাণে হয়ে গেছে, আর তেলটাও দেখতে পাচ্ছেন উপরে উঠে এসেছে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি 10 মিনিটের মতো ডিম আঁচে দমে রেখে দিয়েছিলাম। ব্যাস হয়ে গেল আমার আচারি মুরগি। কি সুন্দর দেখতে হয়েছে, তাই না? যেমনটা সুন্দর দেখতে হয়েছে রান্নাটা, ঠিক তেমনটাই কিন্তু খেতে খুবই মজাদার, খুবই চটপটে মজাদার। একটু ভিন্ন রকম লাগবে আপনার খেতে, গতানুগতিক রান্নার থেকে একটু আলাদা। আর আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে রেগুলার রান্না থেকে এই তরকারিটি কতটাই ভিন্ন স্বাদ দিতে পারে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে খুবই 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 উৎসাহিত করে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো খাবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।